নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি কল্যাণী। চলে এসেছে শীত, সেই উপলক্ষে একদিন কিংবা এক বিকেল বেড়ানোর জন্য ছুটে যাই আমরা বিভিন্ন প্রান্তে। তো সেরকমই একটি জায়গার উদ্দেশ্যে আজকে আমি যাচ্ছি। আজকে আমার গন্তব্য প্যান্ডেলের লাহিড়ী বাবা আশ্রম। মূলত অনেকবারই আমি সেখানে গিয়েছি। তো এবছর এর সর্বশেষ কি আপডেট রয়েছে, এছাড়াও আপনারা ওখানে কিভাবে আসবেন, ভোগ প্রসাদের কী ব্যবস্থা, থাকার ব্যবস্থা আছে কিনা, এ টু জেড সকল কিছুই তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। তবে চলুন যাত্রাটা শুরু করি। আর তারই সাথে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার এই বছরটা বেশ ভালো কাটুক। এদিকে রয়েছে লাহিড়ী বাবার আশ্রমের দিক নির্দেশনা। আমরা মোটামুটি চলে আসলাম আর কি, একদম কাছাকাছি। এখন একটা জায়গায় দাঁড়ালাম, একটু জল পান করে নিচ্ছি। আমরা এই রোডটা দিয়ে আসলাম, আর টোটোতে আসলে কিন্তু এই রোডটা দিয়ে আসতে হবে। এদিকে রয়েছে পার্কিং প্লেস, বাইক মোটামুটি 10 টাকা যাচ্ছে। তো চলে আসলাম একদম লাহিড়ী বাবার আশ্রমের পার্কিং প্লেসে আর কি। তো যারা আপনার টোটো বা অটোতে আসবেন, এই হলো তার পার্কিং প্লেস, এখানেই আপনাদের নামিয়ে দেবে। আর আজকে মোটামুটি অনেক লোকজন দেখা যাচ্ছে। আর যারা পার্কিং 2 চাকা বা 4 চাকা নিয়ে আসবেন, এই যে রয়েছে পার্কিং প্লেস, এখানে আপনারা পার্কিং করতে পারেন। এই যে আমরা বাইক পার্কিং করেছি আপাতত। আর টোটোতে আসলে মোটামুটি ভাড়া পড়ে 20 থেকে 25 টাকা, তবে অবশ্যই দরদাম করে নেবেন। এই যে এই রোডটা দিয়ে আসে ব্যান্ডেল থেকে, আর এদিকটা হলো জাস্ট সামান্য একটু লাহিড়ী বাবার আশ্রম। দুদিকে মোটামুটি প্রচুর খাবার সহ বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে। এই যে প্রচুর দোকানপাট রয়েছে, বাচ্চাদের খেলনা সহ অনেক ধরনের দোকানপাট। আর এদিকে রয়েছে খাবারের স্টল, চা, কফি, ঘুগনি ইত্যাদি। আর আজকে মোটামুটি প্রচুর লোকজন। আর আপনারা ভিতরে যেহেতু জুতা পরে প্রবেশ নিষেধ, এখানে আপনারা জুতা রেখে দিতে পারেন। এলো আধারালয় লাহিড়ী বাবার আশ্রম, মূল গেট। আর কিছু নিয়মাবলী রয়েছে মন্দিরে প্রবেশের ক্ষেত্রে, দেখে নিতে পারেন। আর এখানে রয়েছে টাইমিংটা দেওয়া। এদিকেও বিভিন্ন খাবার স্টল সহ পার্কিং প্লেস, টোটো স্ট্যান্ড সকল কিছুই রয়েছে। আমরা আপাতত গেট দিয়ে ঢুকলাম ভিতরে। ঢুকতেই বেশ সাজানো গোছানো, আর ঢুকতেই দুটো ঐরাবত রয়েছে দুই দিকে, যেটা আমাদের স্বাগত জানাচ্ছে আর কি। আর এদিকে রয়েছে একটি শিবের বিগ্রহ, অসাধারণ। আজকে প্রচুর ভক্তের সমাগম এই লাহিড়ী বাবার আশ্রমে, যেটা দেখেই বোঝা যাচ্ছে। বাহ, খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে এদিকটা। এদিকে রয়েছে রাজহাঁস অনেকগুলো। এদিকে রয়েছে ফুলের বাগান, আর প্রচুর ফুল ফুটেছে। এর পাশাপাশি আরো কিছু বিষয় আপনাদের বলে রাখি। লাহিড়ী বাবার পুরো নাম হলো শ্যামাচরণ লাহিড়ী। আর এই লাহিড়ী বাবার আশ্রমে প্রবেশের ক্ষেত্রে কোনো প্রবেশ মূল্য নেই। তবে আপনারা যদি একদিনের জন্য এই লাহিড়ী বাবার আশ্রমে আসেন, এর পাশাপাশি ব্যান্ডেল চার্চ, হংসেশ্বর মন্দির, ইমামবাড়া সহ নানান স্পট আপনারা ঘুরে নিতে পারেন একটি টোটো বা অটো রিজার্ভ করে।
দুই দিকে কিন্তু ফুলের বাগান রয়েছে, এই দিকটাও রয়েছে আর এই দিকটাও রয়েছে। অসাধারণ। এই টাইমে আসলে কিন্তু আপনারা এই গোলাপ ফুলের বাগানটা দেখতে পাবেন এবং ফুল ফুটছে প্রচুর পরিমাণে। এই লাহিড়ী বাবার আশ্রমের জনপ্রিয়তা দিনকে দিন বেড়েই চলেছে, এই বিষয়টা আমি নিঃসন্দেহে বলতে পারি। কেননা যতবারই আমি এখানে এসেছি প্রতিনিয়তই আমার চোখে একটি জিনিস লক্ষণীয়, সেটা হলো দিনকে দিন এর দর্শনার্থীর সংখ্যা বেড়েই চলেছে। এদিকটা রয়েছে মূল মন্দির, এদিকটা আমরা পরে যাচ্ছি। আপাতত আমরা সাইডেও কিছু দেখার মতো রয়েছে, সেদিকটা যাচ্ছি। এদিকটা রয়েছে জগদ্ধাত্রীর মায়ের বিগ্রহ, খুব সুন্দর একটি জগদ্ধাত্রী মায়ের বিগ্রহ রয়েছে। এটা মূলত জগদ্ধাত্রী মায়ের মন্দির। এদিকে রয়েছে একটি দুর্গা মায়ের বিগ্রহ আর কি, তাকে কাঁধে করে চারজন নিয়ে যাচ্ছে, ধনুচি এবং কাশি বাজিয়ে মাকে নিয়ে যাচ্ছে চারজনে কাঁধে করে। অসাধারণ। আর এদিকে রয়েছে একটি ছোট্ট পার্ক, অন্তত সেদিকে পরে যাচ্ছি। আর এদিকে রয়েছে সুবল শৌচালয়ের ব্যবস্থা একদম বিনামূল্যে। এদিকে রয়েছে প্রচুর পাখি। তবে জায়গাটি সত্যি অনেক সুন্দর, একদম নীরবতায় ভরা এবং একটা বিকাল কাটানোর জন্য কিন্তু একদম বেস্ট প্লেস বলা যায় এই লাহিড়ী বাবার আশ্রম। আর এদিকে রয়েছে পাখি, আর দেখি সামনে কি রয়েছে। আর এদিকে রয়েছে মক্কা মদিনার ছবি। তার পাশেই রয়েছে খ্রিস্টান ধর্ম অবলম্বীদের যিশুর বিগ্রহ আর কি। একদম পাশাপাশি রয়েছে মক্কা মদিনার ফটো, আর এদিকে রয়েছে যিশু খ্রিস্টের বিগ্রহ। এই রোডটা ধরে হেঁটে গেলে কিন্তু পরপর এগুলো আপনারা পেয়ে যাবেন। তবে এখানে একটা জিনিস বুঝতে পারলাম যে সকল ধর্মের মেলবন্ধন ঘটানো হয়েছে লাহিড়ী বাবার এই আশ্রমে। এখানে একটি সুন্দর মূর্তি রয়েছে মা সন্তানের, অসাধারণ। একটু সামনে আসতেই আরেকটি রয়েছে ডান দিকে ছোট্ট একটি মন্দির। এখানে ব্যাসদেব তার শিষ্যদের কিছু শেখাচ্ছে, সেই বিষয়টাই তুলে ধরা হয়েছে। এদিকে রয়েছে লোকনাথ বাবার একটি বিগ্রহ, অর্থাৎ এই মন্দিরটা কিন্তু লোকনাথ মন্দির আর কি। মূল রোডটা দিয়ে এদিকটা ঘুরে আসলে পরপর এই মন্দিরগুলো আপনারা পেয়ে যাবেন। এদিকে রয়েছে সুন্দর একটি ব্রিজ, আর এদিকে একটি জলের ফোয়ারা রয়েছে, যদিও আপাতত এখন বন্ধ। কি কারণে বন্ধ আমার জানা নেই। এবার দেখি, এখানে একটি মন্দির রয়েছে, দেখি এই মন্দিরে কি আছে। এই মন্দিরে রয়েছে দেবাদিদেব মহাদেবের একটি বিগ্রহ, খুব সুন্দর। তবে আসলাম তো এখন, অবশ্যই বাবাকে একবার প্রদক্ষিণ করে নিচ্ছি। তবে সব সময় ভগবানের ডান দিক থেকে প্রদক্ষিণ করবেন, অর্থাৎ আমাদের বাদিক। প্রদক্ষিণ করে নিলাম, বেশ ভালো লাগলো, ভিতরটা অনেকটাই ঠান্ডা। তবে দেবাদিদেব মহাদেবের বিগ্রহটা দেখে সত্যিই খুব ভালো লাগলো। আর পাশাপাশি কিন্তু অনেকগুলো মন্দির রয়েছে এখানে। আর এর পাশেই রয়েছে বিষ্ণু মন্দির, আর ভিতরে রয়েছে বিষ্ণুর একটি বিগ্রহ। আমরা মোটামুটি পাশাপাশি যে সকল মন্দির রয়েছে সেগুলো দেখে নিলাম, আর এবার যাচ্ছি মূল মন্দিরে। তবে এখানে আসার বিষয়ে আপনাদের বলে রাখি, এর নিকটতম ট্রেন স্টেশন হলো ব্যান্ডেল স্টেশন,
যার থেকে লাহিড়ী বাবা আশ্রমের দূরত্ব হলো প্রায় 5 কিলোমিটার। আপনারা অটো টোটো যে কোনো যানবাহনে আসতে পারেন। টোটো বা অটোতে আসলে মোটামুটি পার হেড ভাড়া নেবে 20 থেকে 25 টাকা। রিজার্ভে আসলে 150 থেকে 200 টাকা চাইবে, অবশ্যই একটু বার্গেনিং করে নেবেন। এর পাশাপাশি এর টাইমিং তো আপনাদের বলে রাখি, এর টাইমিংটা হলো সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে, সকাল 10টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টা থেকে 6টা। আপনারা আসলে এই টাইমের মধ্যেই আসবেন। এখানে সুন্দর একটি সাজানো গোছানো রয়েছে, আর এখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে, কিন্তু আপাতত বন্ধ দেখতে পাচ্ছি। ভিতরে এসেও আপনারা জুতো রাখতে পারেন, তবে এটা আপাতত বন্ধ রয়েছে। সামনে যতটুকু শুনতে পেলাম যে একটা রয়েছে। এদিকে রয়েছে সুন্দর একটি পার্ক, যেখানে বাচ্চাদের বিভিন্ন রাইডসের ব্যবস্থা রয়েছে। দোলনা রয়েছে এদিকে, আর এদিকে রয়েছে স্লিপ। আর এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। এটা মোটামুটি পার রুম আপনাদের পড়বে প্রায় 1200 টাকা। দুজন থাকতে পারবে এবং 12 বছর নিচে হলে একটি বাচ্চাও থাকতে পারবে আর কি। সেক্ষেত্রে থাকা খাওয়া সব মিলে এক একটি রুমের ভাড়া পড়বে 1200 টাকা। নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এতে একটি শ্রীকৃষ্ণের বিগ্রহ রয়েছে, খুব সুন্দর। এদিকে রয়েছে উপাসনা ঘর, আপাতত বন্ধ রয়েছে দেখছি। এবারের ভোগ প্রসাদের বিষয়ে বলে রাখি, ভোগ প্রসাদের জন্য মূলত এখানে কুপন কাটতে হবে। কুপনের প্রাইস হলো পার কুপন 80 টাকা। কুপন সংগ্রহ করার টাইম হলো 10টা থেকে 12টা এবং প্রসাদ গ্রহণের টাইম হলো 11টা থেকে 1টা। আপনারা সকালে আসলে অবশ্যই কুপন কেটে প্রসাদ গ্রহণ করবেন। আর ঢুকতেই মূল মন্দিরে দুদিকে দুটো সিংহ রয়েছে, আর এরকম ব্যারিকেড দেওয়া রয়েছে। প্রচুর ভক্তের সমাগম রয়েছে আজকে। আর এদিকটা সম্ভবত বাইরে বের হওয়ার রাস্তা আর কি। এখন জুতা রাখার জন্য এরকম ব্যবস্থা রয়েছে এখানে। এগুলোর নিচে পার জোড়া 2 টাকা করে আর কি। আগে ওই যেখানে দেখলাম সেটা আপাতত বন্ধ রয়েছে, কিন্তু এখানে চালু হয়েছে। এটা অবশ্য আগে ছিল না। আর এদিকে রয়েছে একটি রথ, অর্জুনের রথ, অসাধারণ। মন্দিরটা দেখে সত্যি মন ভরে গেল। অসাধারণ অসাধারণ, আসলে চোখ ধাঁধানো। আপনারা যদি মন্দিরে ধূপ মোমবাতি জ্বালান তবে এখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। ধূপকাঠি মোমবাতি সব পাওয়া যায় এখানে। আর এদিকে রয়েছে কিছু রাধাকৃষ্ণ সহ বিভিন্ন দেবদেবীর বিগ্রহ। তবে এই স্টলটা কিন্তু নতুন দেখছি, আগে ছিল না। এটা হলো মূল লাহিড়ী বাবার আশ্রম। আর এর পাশাপাশি কিন্তু আরো দুটো ছোট মন্দির রয়েছে। চলুন এবার দেখে আসি সেই মন্দিরে কি রয়েছে। আর এই মুহূর্তে কিন্তু লাইট পুরো জ্বালিয়ে দিয়েছে, অসাধারণ লাগছে দেখুন মন্দিরটা। আর আরেকটা বিষয় বলে রাখি, এই মূল মন্দিরে কিন্তু ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি সম্পূর্ণভাবে নিষেধ, কিন্তু ভিতরটা খুব সুন্দর, খুব সুন্দর। দেখে আসি এই মন্দিরে কি রয়েছে। রাম লক্ষ্মণ সীতার বিগ্রহ রয়েছে, আর নিচে রয়েছে একটি হনুমানজির বিগ্রহ। এই মন্দিরটা দেখে আসলাম, এবার দেখি আরেকটি মন্দিরে কি রয়েছে। প্রচুর লোকজনের সমাগম। এলো মূল মন্দিরে যাওয়ার রাস্তা, অবশ্য সেদিকটা আমরা একটু পরে যাচ্ছি। দেখুন প্রচুর লোকজন, প্রচুর। এবার দেখে আসি এই মন্দিরে কি আছে। এদিকে রয়েছে শ্রীকৃষ্ণ, মা কালী আর
দেবী দুর্গার বিগ্রহ রয়েছে। খুব সুন্দর, খুব ভালো লাগলো এবং আমি বলবো এক বিকাল কাটানোর জন্য কিন্তু দারুণ প্লেস, দারুণ। আর এদিকে রয়েছে যারা ধূপকাঠি মোমবাতি জ্বালাতে চান তাদের জন্য ব্যবস্থা। এদিকে ধূপকাঠি মোমবাতি দেখুন অনেকেই জ্বালিয়ে গেছে, এই যে এখানে একদম মন্দিরের পাশেই। আর আমরা মূল মন্দিরে প্রবেশ করব, যদিও সেখানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নয়। তো দেখে আসি তো কীরকম কী রয়েছে, যতটুকু পারবো আপনাদের বলার চেষ্টা করব। জলাশয়ের উপরে কিন্তু এই মন্দিরটি অবস্থিত। এখানে মূলত পা ধুয়ে তারপর ভিতরে প্রবেশ করতে হবে, অনেকে ধুয়ে প্রবেশ করছে। ভিতরে ঢুকলাম, বেশ ভালো লাগলো। একদম নীরবতায় ভরা, আর ভিতরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সরস্বতী জগন্নাথ দেব সহ লাহিড়ী বাবার বিগ্রহ রয়েছে ভিতরে। আর সারা আশ্রমে কিন্তু ওই লাহিড়ী বাবার বিগ্রহ পাবেন না, কিন্তু এখন তো ভিতরেই পাবেন। খুব ভালো লাগলো। ফ্রেন্ডকে জিজ্ঞেস করে নেই তোমার কেমন কি লাগলো। ভালো লেগেছে। ভালো লেগেছে? তার ভালো লেগেছে আর কি। তো যাই হোক, এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এদিকেও বেশ সাজানো গোছানো রয়েছে বিভিন্ন গাছ গাছালি দিয়ে। এদিকে একটি স্টল রয়েছে, আর এদিকে একটি মন্দির রয়েছে, ছোট মন্দির, যেখানে ওং লেখা রয়েছে, আপনারা যেতে পারেন। তো এখানে বসার ব্যবস্থা রয়েছে, আর এখানে গৌতম বুদ্ধের একটি বিগ্রহ রয়েছে। আর এখানেও কিন্তু বিভিন্ন ফুলের গাছ রয়েছে এবং ফুলও ফুটেছে। এই যে মন্দিরে এখানে ওং লেখা রয়েছে মন্দিরটা। তো এখান থেকে আমরা জুতো বের করে নিয়ে নিলাম, 2 টাকা নিল। আর মন্দির থেকে, মূল মন্দির থেকে বেরিয়ে কিন্তু আমরা সোজা বেরিয়ে গেছি, আর এখান দিয়ে আমরা একদম বেরিয়ে যাব। আর এখানে মোটামুটি বেশ কিছু স্টল রয়েছে। তো লাহিড়ী বাবা আসলাম, কিভাবে আসবেন এবং এখানের ওপেনিং ক্লোজিং সকল কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সে আপনি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।